বন্ধুরা রে, ও আমার মুসলমান ভাইরা গো, কোরআন পড়ার নাম ইমান নয়, নামাজ পড়ার নাম ইমান নয়, রোজা করার নাম ইমান নয়, হজ করার নাম ইমান নয়, যাকাত দেওয়ার নাম ইমান নয়। তাহলে ইমান জিনিসটা কি? আমরা তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এই কিনা? এই না? ইমানদার দাবি করি। অথচ মসজিদের মধ্যে ইমান আছে, মসজিদের বাইরে যাওয়া ইমান নাই। পরের জমির আলকাটি হজ করে আসছি, হাজি দাবি করতেছি, মেয়ের হক মেরে দিয়েছি, এই না এমন? তাহাজ্জুদ পড়ি, মিথ্যা কথা বলি, চকলখুরি করি, গীবত করি, বিভিন্ন টিভি অনুষ্ঠান, নাটক, সিনেমা, নর্তকী, অশ্লীলতা, বেহায়াপনা না করলে আমাদের সময় যায় না। আমরা মুসলমান দাবি করি, অথচ আল্লাহ বলতেছে এরা মুসলমান নয়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা মুখে বলে এরা মুসলমান, কিন্তু এরা মুসলমান নয়। মুসলমানের সাথেও আছে, কাফেরদের সাথেও আছে, মুসলমানের সাথেও আছে, মুনাফিকদের সাথেও আছে, ঠিক কিনা? তাহলে ইমানদার আর মুসলমান কি জিনিস? আমরা মনে করতেছি আমরা মনে হয় মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ খানদান মুসলমান, আমি সুন্নত করাইছি, আমি মুসলমান। এর নাম কি মুসলমান? আমরা কি সবাই মুসলমান? মুসলমান দাবি করতেছি, কিন্তু মুসলমান এত সহজ কথা নয়। মুসলমান এত সহজ জিনিস নয়। মুসলমান হইতে হবে, মুসলমান আমাদেরকে হওয়া লাগবে। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলতেছে, কাদেরকে? কথা বলেন, কাদেরকে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া বন্ধু, আমার আল্লাহ জাল্লা শানাহু কুরআনুল কারীমে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দারা, আল্লাহ ইমানদারদের দেখে বলতেছে, তোমরা যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত কবরে আসবা না। আগে বলতেছে ইমানদারদের বলতেছে, আগে ইমান, প্রথম স্টেশন হচ্ছে ইমান। আবার যদি ইমানই না থাকে তাহলে মুসলমান হব কখন? প্রথম স্টেশন কি? ইমান। ইসলামের কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ। বুনিয়াল ইসলাম আল খামসে, ইসলামের স্তম্ভ বাবা 5টি। প্রথম স্তম্ভ হলো কালেমা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো প্রথম স্তম্ভ, কালেমা। এই কালেমা যদি স্বীকার না করে কেউ, তাহলে সে ইমানদার নয়, মুসলমান নয়, ঠিক কিনা? কালেমা কিন্তু আমরা মুখে স্বীকার করি। মুখে স্বীকার করার নাম কি? ইমানদার, মুসলমান। মুখে তো হিন্দুরাও পড়তে পারে কালেমা, পারে কিনা? হিন্দুরা পড়তে পারে, তাহলে কি তাকে মুসলমান বলা যাবে? তাহলে এরকম মুসলমান নামধারী আমরা কিছু মানুষ আছি, ইমানদার দাবি করতেছি, অথচ এখন পর্যন্ত মুসলমানই হয়নি। এখন পর্যন্ত আমার মধ্যে ইমানের জজবা জারি হয়নি। মুখে আমরা স্বীকার করি আমরা কালেমা পড়েছি, মুখে স্বীকার করার নাম ইমানদার নয় গো। মুখে স্বীকার করার নাম ইমানদার নয়। কালেমা মুখে বলতে হবে, কালেমা তারপরে অন্তরে স্বীকার করতে হবে, অন্তরে গ্রহণ করতে হবে। আপনি মনে মনে বলছেন আমি শুক্রবারের নামাজে মসজিদে আসবো, তাহলে কি হবে? মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। তো আপনি ইমান গ্রহণ করলেন, ইমানটা পাঠ করলেন, মুখে বললেন। ইমানটা পাঠ করার পরে এই কালেমা আপনার অন্তরে গ্রহণ করতে হবে, এবং অন্তরে গ্রহণ করলে হবে না। কালেমার যে তাৎপর্য আছে, হাকিকত আছে, কালেমার যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে জমিনে, সেটা বাস্তবায়ন করতে হবে। যদি জমিনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই কালেমা দিয়ে আমাদের কাজ হবে, ঠিক কিনা? তাছাড়া কি হবে? তাহলে কালেমা জমিনে বাস্তবায়ন করা, কালেমা জমিনে বাস্তবায়ন কি এমনি এমনি হয়েছে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই জামানায় আসলেন, তখন এই জামানাটা ছিলেন জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াত অন্ধকারে ভরপূর্ণ ছিল। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, প্রকাশ্যে মদ খেত, ব্যভিচারী করত, জেনা করত, রাহাজানি ছিল, লুটতরাজ ছিল। এই সময় অন্ধকারে যখন ভরপুর ছিল ও মক্কার এই প্রান্তরে, তখন আল্লাহ পাক মনে করেছিল এই সময় একজন আমার প্রতিনিধিকে পাঠানো দরকার। সেই সময় আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এই ধারাতে আসলেন দিন প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা?
কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে আমরা মুখে মুখে বলি আমরা ইমানদার, কিন্তু অন্তরে আমরা ইমানটা গ্রহণ করছি না, সে অনুযায়ী বাস্তবায়ন করছি না। ঠিক কিনা? ঠিক কিনা? তো আমরা মুসলমান দাবি করতেছি, মুসলমান দাবি করার বিষয় নয়। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কি বাবা? সবাই একটু আমার সাথে বলবেন, যদি না বলেন তাহলে ভাববো যে আপনারা হয়তো আমার আলোচনা ভালো লাগতেছে। ঠিক কিনা? না। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কিভাবে করে? এই দেশে একবার যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানি যারা বাহিনী ছিল তারা বাংলাদেশের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল শেষে, যখন যুদ্ধে পরাজয় লাভ করে, নাকি? তখন তারা আত্মসমর্পণ করেছিল এইভাবে। কিভাবে? যে আমার কিছু আর নাই, আমার অস্ত্রপাতি যা আছে সব কিছু নিয়ে নাও। ঠিক কিনা? তো এমনিভাবে যারা আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, যে আমার বলতে কিছু নাই, এই সম্পদ, এই সন্তান, এই ছেলে মেয়ে, এই বাড়ি, এই গাড়ি, এই জমা, এই জমি, বন্ধুরা রে, যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণ কেউ না করবে, লান্তানা লুবিদা হাত্তা তুলবিকুম মিম্মা তুহিব্বুনা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর না হবে কোনো মানুষ, যতক্ষণ না পর্যন্ত নূর নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম যতক্ষণ না পর্যন্ত এই মানুষগুলো বেশি বেশি না দেখাবে গো, ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো ঈমানদার নয়। কি এটা কি আমার কথা? আল্লাহ পাকের হাবিব নূর নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমার বিবি বাচ্চা, সন্তান, পরিবার, পুত্র, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, সম্পদের চেয়ে আমি নবী মুহাম্মদকে যতক্ষণ না পর্যন্ত বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত এই ঈমানের কোনো দাম নাই। ইশকে মাহবুবে খোদা আয় দিল জেসে হাসিল নেহি, লাখো মোমেন কো মগর ঈমান মে কামিল নেহি। যতক্ষণ না পর্যন্ত রে বন্ধু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনো মানুষ বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষ ঈমানদার হবে না। বুঝলেন কথা? ঈমান কোথায়? ঈমান টুপিদারি, পাগড়ি, পাঞ্জাবি, এগুলোতে ঈমান নাই। কোনো মানুষ টুপিদারি, পাগড়ি, পাঞ্জাবি পরে সে চোরও হইতে পারে, একজন রিস্কাওয়ালা ঈমানদার হইতে পারে, কিন্তু একজন হাফিজ, কারি, মুহাদ্দিস, মুফতি সেও বেঈমান হইতে পারে। ঠিক কিনা বাবা? বন্ধুরারে, একজন রিস্কাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে। ঈমান অর্জন করার জন্য, মুমিন হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য কোনো সার্টিফিকেট লাগে না, কোনো ডিগ্রি অর্জন করা লাগে না, কামেল টাইটেল মুফাসসির, মুফতি হওয়া লাগে না। মুমিন হওয়ার জন্য তাকওয়া লাগে, মুমিন হওয়ার জন্য আল্লাহর ভয় লাগে। ঠিক কিনা? কথা কি বোঝেন? বুঝতেছেন? মুমিন হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। ঈমানদার হওয়ার জন্য নবীর প্রেম লাগবে, ঈমানদার হওয়ার জন্য নবীর ভালোবাসা লাগবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় লাশটা কার মিল্লাতে দেওয়া হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ কার মিল্লাতে? আল্লাহর মিল্লাতে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ আল্লাহর মিল্লাতে দেওয়া হয়। কার মিল্লাতে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। মৃত্যুর সময় আমার লাশটা নবীর মিল্লাতে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, নবীর মিল্লাতে দেওয়া হবে। মান হাজ্জা রাসূলিক, কবরে বলা হবে মান রাব্বুকা আমান দিনুকা আমান নবিয়ুকা। কবরেও কিন্তু বলা হবে তোমার নবীকে চেনো নাকি। মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানেও নবীর দরকার, কবরেও নবীর দরকার, মিজানেও নবীর দরকার, পুলসিরাতেও নবীর দরকার। প্রত্যেকটা স্টেশনে বাবা নবীর প্রয়োজন। ঠিক কিনা? কার দরকার? প্রত্যেকটা স্টেশনে কার দরকার? সবাই বলেন নবীর দরকার। দরকার বন্ধুরা রে, এই নবীকে চিনলাম না, এই নবীকে জানলাম না, এই নবীকে ভালোবাসলাম না, ঈমানদার হওয়া যাবে নাকি? আমার রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ওই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আমরা ভালোবাসি। নবীকে ভালোবাসলে কোনো যুবক দাড়ি কাটতে পারে না গো,
নবীকে ভালোবাসলে কোনো যুবক নবীর সুন্নতকে অস্বীকার করতে পারে না। নবীজিকে ভালোবাসলে, নবীকে মহব্বত করলে কোনো মানুষ অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, নর্তকী, মিথ্যা, ছল প্রবঞ্চনা, গীবত, ফিতনা এইসবের মধ্যে থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে এই অশুভ শক্তিকে, এই কালো ছায়াকে বিতাড়িত করার জন্য, ঠিক কিনা?